প্রতিবাদের নামে ধর্ষণের হুমকি, তাও আবার নিজের ছেলেকে দিয়ে, অভিষেক ব্যানার্জির ছোট্ট বাচ্চা মেয়েকে। এটা প্রতিবাদী না মানসিক রোগী? আমি কতদিন ধরে আপনাদের বিভিন্ন ভাবে তথ্য যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রতিবাদের নামে এবারে যেটা হচ্ছে এটা আন্দোলন নয়, এটা বিজেপির তৈরি করা আইটি সেল, গদি মিডিয়া দিয়ে মানুষের মগজ ধোলাই করে, গণহিস্ট্রিয়া তৈরি করে মানুষকে রাস্তায় নামানো, খেপিয়ে তোলা। এটা কোনো স্বাভাবিক আন্দোলন নয়। হ্যাঁ, এর মধ্যে দাবি দেওয়ার আন্দোলন কিছু করছেন ডাক্তাররা বা যারা প্রতিটা ঘটনার ক্ষেত্রে প্রতিক্রিয়া জানান সমাজের সেই সমস্ত চিন্তাশীল মানুষ, তাদের ব্যাপারটা আলাদা। 1% আমি ছেড়েই দিলাম, কিন্তু 99% মানুষ যে মানসিক রোগী, তাদেরকে মানসিক রোগী তৈরি করা হয়েছে আইটি সেল, গদি মিডিয়া দিয়ে, এবং বিজেপি সেটা করেছে অগণতান্ত্রিক ভাবে, রীতিমতো পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের জন্য। তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এই ভিডিও ক্লিপিং। 27 তারিখ নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন রকম হুমকি মিছিল আমরা দেখেছি। মুখ্যমন্ত্রীকে গুলি করে মেরে দেওয়ার কথা বলছি, কিন্তু এখানে সরাসরি এক মহিলা তার নাবালক ছেলেকে দিয়ে অভিষেকের নাবালক মেয়েকে রেপ করার জন্য হুমকি দিচ্ছে। এরা মানুষ? এরা সুস্থ? এই জন্য বলছি 99% প্রতিবাদের নামে যেটা চলছে সেটা মানসিক রোগীদের উৎপাত, আর কিছু না। দেখুন, ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। জাস্ট এক মিনিট, আমি মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, মুখ্যমন্ত্রী যে বলেছেন না, সে তো ফিরে আর আসবে না। 10 লাখ টাকা দেয়াই যেতেই পারে। তাহলে আমি বলছি, আমার ঘরে 17 বছরের ছেলে আছে, আমার ছেলেকে বলে দেবো করে মার্ডার করতে। আমরা চাঁদা তুলে 15 লাখ টাকা দেবো। কি রাজি? মুখ্যমন্ত্রী বলেছে 10 লাখ, আর অভিষেকের মেয়েকে রেপ করলে 15 লাখ টাকা দেবো। রাজি? মুখ্যমন্ত্রীকে যে বলতে হবে। কোন সংগঠন থেকে আপনাদের এই দাবি? আমি কোনো সংগঠন থেকে না, আমার ঘরে মেয়ে আছে, আমার সন্তান আছে 19 বছরের, আমার সন্তান আছে 19 বছরের, আমার সন্তান আছে বলে আমি এই পথে নেমেছি। আমি কোনো বিজেপি না, কোনো টিএমসি না, কোনো সিপিএম না, আমি আমার সন্তানের জন্য মাঠে নেমেছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমি যাদবপুর দিয়ে এসেছি। কি নাম? আমার নাম কৃষ্ণা।